কাজে বেরিয়ে গেল, আর এদিকে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে। কালকে দুপুর থেকে বৃষ্টি চালু হয়েছে, আর এক ভাব বৃষ্টি হয়ে যাচ্ছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। ওই সকালবেলায় ভিজে ভিজে সব কাজ করলাম, যেহেতু আমাদের বাইরেই তো সব ফল সবই বাইরে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। বৃষ্টির দিন থেকেই শুরু করলাম আমার ব্লগটা। তো সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট, হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজে চলে গেল টিফিন নিয়ে। আর এদিকে আমার বাবু সোনা এখন উঠে ব্রাশ করে ব্যায়াম করছে। আর আমার এখন অনেক কাজ বাকি, বিছানা তোলা, বাসন মাজা। আর এদিকে যা বৃষ্টি হচ্ছে, সকালবেলায় একবার বৃষ্টিতে ভিজে ভিজে মাথার মধ্যে প্লাস্টিক দিয়ে নিয়েছি, যেহেতু বৃষ্টির জল একদমই সহ্য হয় না। মাথায় যদি পড়ে তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে। এই সবে কয়েকদিন আগে জ্বর থেকে উঠলাম, তো তাই ভাবছি বৃষ্টিতে ভিজে ভিজে কী করে কাজ করবো। কিন্তু কাজ তো করতেই হবে, কাজ না করলে তো হবে না। সংসারের কাজ এগুলো তো আমাদের নিত্য, এগুলো থেকে আমাদের কোনো ছুটি নেই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখছো মাদুরটা, এটা আমি খাটের উপরে পেতে রাখি। সব চাদরগুলোকে তুলে ভালো করে ঝেড়ে তারপরে মাদুরটাকে পাতবো, তা না হলে আমার ছেলে এই বারবার উঠবে আর নামবে, আর এই বিছানা চাদর একদম ঘেঁষে নিচের দিকে নামিয়ে দেবে। তো চলো এবার বিছানাটাকে ভালো করে ঝেড়ে পেতে নিই। যা নিম্নচাপ দেখা দিয়েছে, যে কি বিছানাগুলো, মানে বালিশ, বিছানা কাঁথা সব রোদ্রে দিতে হবে, তা না হলে শোয়া যাবে না। কেমন যেন একটা গন্ধ গন্ধ হয়ে যায়। এই বৃষ্টি চলছে না এক ভাব, আর আমার ছেলে তো সারাক্ষণ এই খাটের উপরেই বসে থাকবে, খাওয়া দাওয়া করবে আর এই খাটের উপরে এসে বসবে। তারপর চলে আসলাম শোকেসটাকে মুছতে। এই যে শোকেসের সব কিছু নামিয়ে এবার একটু মুছামুছি করে নিচ্ছি, কারণ কি এই যে ধুলোটা পড়ে, যদি রোজেরটা রোজ না মোছা হয় না, তাহলে একদম কালো হয়ে যাবে শোকেসটা। আর আমি এইভাবেই রোজ দিন ক্লিন করে নিই। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আমি আর এই ঘরটা বেশি দিন থাকবো না, যেহেতু আমার পুজোর পরেই ঘরটাকে আমি চেঞ্জ করব, ঠিক আছে? তো সেই জন্য একটু চিন্তায় আছি। এত মাল জিনিসপত্র নিতে হবে, খুবই কষ্টকর যারা আর কি ভাড়া বাড়িতে থাকে, কিন্তু কি করা যাবে, আমাদের যেতেই হবে, কিছু করার নেই। তো চিরস্থায়ী তো আমরা থাকতে পারবো না, এটা তো হচ্ছে লোকের বাড়ি, এটা তো আমার নিজের বাড়ি না, আমাকে তো যেতেই হবে। তো এই একটা চিন্তার মধ্যে আছি। বৃষ্টিটা একটু কমেছে, এবার যাব স্নান করতে। কিছু কাচা আছে, এই বৃষ্টির জন্য তো একদমই কাচা ধোয়া করতে পারছি না, তো অল্প জামা কাপড় ভিজিয়েছি। তো এই স্নান করে উঠলাম। তো আজকে কাজ করতে গিয়ে আমার খুব বিরক্ত লাগছে। কলে একদমই জল পড়ছে না, যেই কলে বাসন টাসন আর কি ধোয়া হয়, বাথরুমের ভিতরে একটা কল আছে, সেটাই আমরা স্নান করি। তো যেখানে বাসন মাজি সেখানে একদমই জল পড়ছে না, কলের মধ্যে আয়রন জমে গেছে। তারপর বাইরে একটা কল আছে এক্সট্রা, সেখান থেকে জল নিয়ে নিয়ে কাজ করেছি, আর পুরো পা ব্যথা হয়ে গেছে। বারবার উঠে আবার বালতি করে ভরে ভরে নিয়ে কাজ করেছি, তো ভীষণ পা ব্যথা করছে, আর অনেকটাই দেরি হয়ে গেছে। তো তারপরে ঘরটা মুছলাম, মুছে স্নান করলাম। আজকে আর কিছু কাচা ধোয়া করিনি। এদিকে বৃষ্টি তো চলছে, আর কেচে বা কী করবো, কাচা ধোয়া তো থাকেই রোজই, কিন্তু মেলবো কোথায়, অল্প জায়গা। তাছাড়া ঘরের মধ্যে ভেজা জিনিস তো আর মেলা যায় না, আর সেই ভেজা জিনিসটা ফ্যানের হাওয়াতে শুকলেও কেমন একটা গন্ধ বেরোয়, যার কারণে আর আজকে কাচলাম না, আজকে পুরো বন্ধ। তো এখন পুজোটা দেবো, তারপরে যাব স্নান করতে। পুজো দেবো তাই ভাবছি জল আনতে পারবো কী করে, বৃষ্টি পড়ছে। সকালে একবার ভিজেছি, আবার এখন ভিজে ভিজে কাজ করে আসলাম। আমাদের যাদের বাইরে যে এই সমস্ত থাকে, এই কল, টয়লেট, তারপরে নানান কাজ থাকে আমাদের বাইরে, আমাদের ভীষণ কষ্ট হয়, ভিজে ভিজে সব করতে হয়। আর ওর মাথা পুরো ভার হয়ে গেছে, জানি না জ্বর আসে কি না। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে তারপর কথা বলি। তো আজকে সেরকম কিছু রান্না হয়নি, যে ডিমের ঝোল আর ভাত করেছি, যেহেতু আজকে আমার ছেলের বাবার উঠতে দেরি হয়ে গেছে,
যার কারণে বাজারে যাবে, আবার বাজার করবে, তারপর কাজে বেরোবে। তাই আমি বললাম ডিম নিয়ে এসো, তো রাত্রে ব্যবস্থা করা যাবে। এখন তো মাছটা জানলে কখন রান্না করব, কখন খাবে আর কখন টিফিন নিয়ে যাবে, তো তার জন্য ডিম এনে দিয়েছিল, ডিমের ঝোল আর ভাত করেছি। ডিমের ঝোল আমার ভীষণ ভালো লাগে, আমার এই কষা থেকে একটু ডিমের পাতলা ঝোল হবে, বেশ আমার ভালো লাগে। আর আমি একটু ঝোল পছন্দ করি, ঝোল না হলে আমি একদমই খেতে পারি না। আর আমার ছেলে আর ছেলের বাবা একটু শুকনো পছন্দ করে। ডিমগুলো দেখেছো কত বড় বড়, 7 টাকা করে পিস নিয়েছে, কত সুন্দর বড় বড়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। সেই যে 3টের সময় শুয়েছি, আর এই উঠলাম একটু আগে। দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে, এদিকে বৃষ্টি হচ্ছে আর আমি ঘুমাচ্ছি। অনেকদিন পরে একটা সুন্দর ঘুম দিলাম। তো এখন বাজে প্রায় 6টা, চলে এসেছি চা করতে। চাটা করব, বৃষ্টি তো হয়ে যাচ্ছে, পুরো উঠোন পুরো বৃষ্টিতে ভিজে গেছে। তো চলো চাটা করে নিই আমি, নাহলে দেখো চোখগুলো পুরো বড় বড় হয়ে যায়। সকালে চা পাতা নিয়ে এসছে, হাজব্যান্ডকে আমি বলেছিলাম আনতে, ও নিয়ে এসেছে। তো এখন সেটাকেই ঢেলে নিচ্ছি কৌটোতে। আর আমি কৌটোতে চা পাতা বা যে কোনো মশলাপাতির কৌটো শেষ হলেই সাথে সাথে মেজে নিই, মেজে তারপর আবার নতুন করে রাখি। তো চা পাতার কৌটোটাকে আমি মেজে রেখেছিলাম, এবার আমি নতুন চা পাতা রেখে দিলাম। দেখো চায়ের কালারটা কত সুন্দর এসেছে। চা যত জ্বালাবে তত কালার যেন আরও বেশি ভালো হয়, খেতেও স্বাদ হয়। এই যে চা হয়ে গেছে, হাজব্যান্ড ওই ঘরে বসে রয়েছে, ওকে একটু চা দেবো। ও যেহেতু আসার সময় দুধ নিয়ে এসেছিলো, নিমকি নিয়ে এসেছিলো, তো ও তো সেরকম চা খায় না ঘরে। তো যখন আমরা বানাই দু এক সময় খায়, আবার সব সময় খায় না, মানে ইচ্ছা অনুযায়ী। তো এখন বলছে চা খাবে, তো ওকে এখন একটু চা দিয়ে দেবো। ওর জন্য একটা ছোট কাপ আছে, কাপে বেশি একটা চা ধরে না, সেটাতেই দেবো। আর আমি বাটিতে, ছেলে বাটিতে নেব। আমি তো বরাবরই বাটিতে চা খাই। এখানে ছেলে আর এই যে হাজব্যান্ডের জন্য চা দিয়ে দিয়েছি। আর আমি এই যে মগে রেখেছি, আমি ঢেলে নেব একটা বাটিতে। নাও চা। এখানে দিলি কেন? আমারটা কেন? শর্ট ছেলের আবার একটু চা কম পড়ে গেছে, তো আবার এসে আমার কাছ থেকে একটু চা নিয়ে গেল, যেহেতু অনেকটা নিমকি চায়ের মধ্যে দিয়েছিল তার কারণে। সকালে যেহেতু ডিম হয়েছিল, তো বর বলল যে রাত্রে কী রান্নাবান্না করবে, তাই আমি বললাম তোমরা যা বলো তাই করব। তো ছেলে বলল যে বিরিয়ানি খাবে। তো আমি বললাম বিরিয়ানি আনতে গেলে তো অনেকটা দেরি হবে, যেহেতু বাড়ি থেকে আমাদের অনেকটা দূরে, যার কারণে তারপর বৃষ্টি হচ্ছে, ছেলে মানুষ কোথায় গিয়ে আবার কোন বিপদে পড়বে, তার জন্য আমি বললাম না, যেতে হবে না। তো বলছিল পোলাও খাবে, তাই বললাম না, পোলাও আনিস না, একটু মাংস নিয়ে আয়। তো মাংস নিয়ে আসলো, তো ওই 1 কিলো মতো নিয়ে এসেছে। আর আমি এখন আদা রসুন পেঁয়াজ সব কিছু এখন কেটে নিচ্ছি। মাংসটাকে আমি আগে পরিষ্কার করে টাইমের জল এসেছিলো, সেই জলে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। তো এবার আমি সব আদা রসুন পেঁয়াজ এগুলোকে কেটে নিচ্ছি।
দেখেছো বাজারে আলুর কি দাম, তারপরে আলুর মধ্যে পচা, অর্ধেকটা বাদ চলে যায়। তারপর জিনিসের এত দাম, কি করে চলবে সংসার এই চিন্তা করি। তার উপরে থাকি আমরা ভাড়া বাড়ি, ঘর ভাড়া, কারেন্টের বিল, ছেলের পড়ার খরচা, এ সমস্ত চিন্তা ভাবনায় না আর কিছু ভালোই লাগে না। দিশা খুঁজে পাই না যে কি করবো, আর এইভাবে কিভাবে চলবো, হ্যাঁ কিভাবে বাঁচবো, কিভাবে খাবো, এই দুশ্চিন্তা মাথার মধ্যে ঘোরে। আমার হাজব্যান্ডের আবার হাতে বাটা মশলা না হলে চলে না, ও আবার গুঁড়ো মশলা একদমই খেতে চায় না। তো এখানে আদা রসুন পেঁয়াজ, না পেঁয়াজটাকে ভেজে দেবো, আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, আর জিরের গুঁড়ো আছে সেটাই আজকে দিয়ে দেবো। অত বাটা কি সম্ভব বলো, তার শিলটা গেছে একদম প্লেন হয়ে, শিল কাটারও আসছে না আর কাটাতেও পাচ্ছি না। এখানে একটু কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা হয়ে গেছে, হচ্ছে পেঁয়াজ, আর এই হচ্ছে আলু, দিয়ে দেবো আলু। মাথাটাকে ওড়না দিয়ে ঢেকে নিয়েছি, যেহেতু রান্নার বাষ্পটা যাতে মাথায় না যায় তার কারণে। তো এবার মাংসটাকে ভালো করে কষে নিচ্ছি, আর ওই ডিমের ঝোলটা ওখানে গরম করে ঢেকে রেখেছি। তো রান্না ওদিকে হচ্ছে, আর আমি একটু চলে আসলাম ঘরে। কেমন একটা ভাবসা গরম, বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না। আর এদিকে হাজব্যান্ডকে আসতে বললাম, একটু দরকার আছে বাড়িতে, যে আমাদের মিটারটা চেক করবে, কারেন্টের মিটারটা, কারেন্টের বিলটা বাড়িওয়ালাকে দিতে হবে, সেই জন্যে ওকে ফোন করলাম। ও আসলে মিটারটা দেখবে, দেখে তারপরে বিলটা দিয়ে আসতে যাবে। কয়েকটা কষা মাংস তুলে রেখেছিলাম, ছেলেকে দিয়েছি দুটো, আর আমি নিয়ে নিয়েছি 2 পিস। নিয়ে এখন একটু বসে বসে কষা মাংস খাচ্ছি, আর ওদিকে মাংসতে ঝোল দিয়ে ঢাকা দিয়ে এসেছি। পাশে যেহেতু খালা, তারপর বৃষ্টি হচ্ছে, দরজার নিচ দিয়ে যাতে পোকামাকড় না আসতে পারে তার জন্য কাপড় দিয়ে আটকে দিলাম। আর কেন্ন খুব হয়েছে, আর ছেলেটা যেহেতু নিচে ঘুমায় সেজন্য আরও বেশি করে আমার সব কিছু দেখে রাখতে হয়। খাওয়া দাওয়া সেরে আর গেটে তালা দিয়ে সমস্ত বাইরের কাজ করে তো এখন আসলাম ঘরে। তো তার আগে গ্যাস সিলিন্ডারটা দেখে নিয়েছি অফ আছে কিনা, সেটাকে বন্ধ করলাম। তো ছেলের বিছনা হয়ে গেছে দেখলেই তো, এবার আমার বিছনাটা করব, করে এখন ঘুমাবো। তো চলো, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। সাবধানে থাকবে, গুড নাইট।